আপনারা কিছু জন আমাদের ক্ষতি করতেছেন, এর লাগে আমি এগুলো ডাল খেলে ভাত খাওয়ার লাগে। আন্টি আমার ভালো কিছু দিতে পারে না, আপনারা বলেন। প্লিজ এরকম করেন না। আজকে মাহিনে ডাল দিয়ে ভাত খাচ্ছে কতদিন যাবত, আর আপনারা ক্ষতি করেন। এ বাচ্চা আজকে আইসে খাবার খাইতে চাইতেছে না, কতদিন আর ডাল দিয়ে ভাত খাবে? মাছ গোছ দিয়ে ভাত খাইতে চাই, আমি কই থেকে এনে দিব? আমার কাছে যদি টাকা না থাকে। দেখেন মাহিন আজকে মাদ্রাসা থেকে আইসে কান্না করতেছে যে ভাত খাবে না। কি করব আসলে ভেবে উঠতে পারতেছি না। আসলে আমার একটা পেজ ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। জানো তুমি মাহিন, আমার ক্ষতি করছে অনেকেই। তুমি এই বিষয়ে কি বলতে চাও? আপনারা কেন আমার আন্টির ক্ষতি করেন বলেন? আপনারা যদি ক্ষতি করেন তাহলে তো আপনার ডাল ভাত দিয়ে সারা জীবন খালি খাওয়া লাগবো, আমরা মাদ্রাসাও পড়তে পারবো না। বলেন ও মাদ্রাসায় পড়তে পারবে না, তবুও কেন ক্ষতি করতেছেন? আজকে আপনাদের ক্ষতির জন্য আজকে আমার এই বাচ্চাটা আজকে হাফেজ মাওলানা হতে পারবো না, ভালো খাবার খাইতে পারতেছে না। আল্লাহ কি এটা অতিশাপ না? একজনের মুখের আহার কেড়ে নেওয়াটা আল্লাহর কাছেও দায়ভার। আসলে কাউকে ক্ষতি করেন না। কি কারণে আজকে আপনার একটা একটা ক্ষতির জন্য একটা বাচ্চা একটা মাদ্রাসার আলেম যে কোরআনের শিক্ষা পায়, যে আল্লাহর প্রতিনিয়ত কোরআন পড়ে, তা সে ভালো খাইতে পারতেছে না। বুঝতে একটু বুঝেন না? আসলে বুঝেন, এখনও ভাবেন যে কাউকে ক্ষতি করা ঠিক না। দেখেন আজকে মাহিনা খাইতে চাইতেছে না, মাহিন থাক, খাও বাবা, আন্টি আমাদের আমি কষ্ট যাবো দূর না, হয়ে যাবে। আমার ভালো লাগে না। ভাল লাগে না দেখছেন? থাক বাবা, আবার আমাদের আল্লাহ ভালো দিন দিবে বাবা। আল্লাহর কাছে কও, শুক্রিয়া করো, আল্লাহ তালা এক সময় আমাদের ভালো দিন দিবে। মানুষ তো ক্ষতি করবেই, তো এইভাবে ক্ষতি করবে তাদেরও আল্লাহ ক্ষতি করে দিবে। খাও আজকে তোমার জন্য ভাত, খাও, সমস্যা নাই বাবা। আন্টি আমি এটা আর খাবো না, আন্টি আমার ভালো লাগে না। দেখেন আজকে এই বাচ্চাটা কান্না করতেছে শুধু খাবারের জন্য। মানুষের দেখেন কত কত মানুষ খাবার পচতেছে, ফলাই দিতেছে, আর আজকে আমরা খাবারের আহারেতে কান্না করতেছি। একটা বারও ভাববেন যে আদৌ কি ঠিক করতেছেন কি না, এটা একটু ভাববেন। তাই বলি যে কাউকে ক্ষতি করেন না, আল্লাহও ভালোবাসবে না। খাও মাহিন খাও, থাক, আমাদের আমাদের ক্ষতি করছে তাই কী হয়েছে? একটা সময় আল্লাহ আমাকে ঠিকই ভালো রাখবো। তো বলো, কিছু বলে দাও, শেষ করে দাও। আপনারা সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি ক্ষতি করেন আমি আর মাদ্রাসায় পড়তে পারবো না, আপনাদের কাছে ভিডিও দিতে পারবো না, তখন বলেন দেখছেন? কি হবে? মাহিনা মাদ্রাসায় পড়তে পারবো না, ওর কষ্টই একটা। আসলে এই জিনিসগুলো আপনারা ভাববেন যে একটা বাচ্চার মধ্যে কতটা প্রতিভা, ওর পড়ানোর ইচ্ছা, কিন্তু আজকে যদি টাকার অভাবে যে না পড়তে পারে তাহলে কি করবে বলেন? অবশ্যই একটু জ্ঞান করে ভেবে চিনতে অবশ্যই আপনারা প্রশ্নের উত্তর দিবেন। আর মাহিনকে যারা ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মাহিন খাও, থাক, তুমি খাই নাও, খাওয়া দাওয়া করো। আল্লাহ আল্লাহ তালা আজকে রেজেকে রাখছে, এই হিসাব করে খাও নাকি? আর একটু ডাউল দিব। আজকে আর কিছু রান্না করি নাই, ডাউলই রান্না করছি। ও ডাউল খাইতে চাইতেছে না, খাও, থাক, খাও, আমাদের দুঃখ দূর করে দিবে। মালিকের কাছে আল্লাহর কাছে খাওয়া দেওয়া, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো যে যারা আমাদের ক্ষতি করছে আল্লাহ তালা তাদেরকে যেন ভালো না রাখে, আর আল্লাহ তালা আমাদের রাস্তা ঠিক একদিন ঠিক সচ্ছল করে দিবে। অবশ্যই দোয়া করবা। তো খাও, তুমি খাওয়া দাওয়া করো। তো কিছু বলতে চাও? আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তা আর কি বলবো, লাইক করে শেয়ার করে দিন।